হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই সুন্দর পড়ার টেবিলটাকে গোছাবো। অনেক দিন ধরে কাজের চাপ থাকার কারণে এই পড়ার টেবিলটাকে ধরাই হয়নি। তো প্রচুর ময়লা পড়ে গিয়েছিল। তো আজকে ভাবলাম এই পড়ার টেবিলটাকে একটু গোছানো যাক। একটু সুন্দর করে সাজাবো আর ক্লিন করব। অনেক দিন ধরে আনক্লিন ছিল। প্রথমে আমি উপরের পার্টটাকে গুছাবো। তো এজন্য আমি একটা ফোম নিয়ে নিলাম নরম। তো এটা দিয়ে সুন্দর করে পানির সাথে ভিজিয়ে পরে সুন্দর করে পড়ার টেবিলটাকে মুছবো যাতে ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার হয়। আর তোমরা যে এই ক্লের পাশে এই ছোট ছোট চমকি টাইপের যা দেখছো এগুলো হচ্ছে আমার এক ভাইয়ার থেকে নেওয়া। এগুলো উনি আমার জন্য রেখে দিয়েছিল। আমি বলেছিলাম যে ভাইয়া আমার জন্য রেখে দিয়েন, আমার লাগবে। তো উনি আমাকে এগুলো সব দিয়েছে। এগুলো দিয়ে ভাবলাম আমার পড়ার টেবিলটাকে সাজানো যাক। আমি যখন ক্লাস 10-এ পড়ি অর্থাৎ এসএসসি পরীক্ষা দিব, তখন এসএসসি পরীক্ষার 1 মাস আগে আমি এই টেবিলটাকে সাজিয়েছি। ভাবলাম খারাপ দেখা যাচ্ছে, আর যেহেতু আমার কাছে এত কিছু আছে সাজানোর, তাই আমি দেরি না করে সুন্দর করে এটাকে সাজালাম। আর এগুলো লাগাতে গাইস আমার প্রচুর কষ্ট হয়েছিল, অনেক সময় লাগছিল এগুলো লাগাতে। লাগানোর পরে দেখতে পেলাম খুব সুন্দর লাগতেছে। তো তখন আর আমার কষ্ট হয়নি, তখন খুব খুশি লাগতেছিল। আমি সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম যে দেখো আমি কি বানিয়েছি। আর আয়নার সামনে যে ক্লে দিয়ে ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে আমি ক্লে দিয়ে বানিয়েছি। আমি জানতাম না যে এগুলোর নাম ক্লে। তো একবার আমার বোন এগুলো কিনে এনেছিল, পরে ওর থেকে দেখে আমি এই ফুলগুলো দেখলাম। পরে আবার অনেক ক্লে দিয়ে মেরল সাজায় এগুলোও দেখলাম। পরে আমি আমার এই আয়নাটাকে সাজালাম। আমি ক্লে দিয়ে কিছু তরমুজ তারপরে হচ্ছে আইসক্রিম বানিয়েছিলাম, কিন্তু আমাদের বাসায় ছোট ছোট বাচ্চা থাকার কারণে সেগুলো রাখতে পারিনি সুন্দর করে সাজিয়ে। তারপরে আস্তে আস্তে সাজানোর জন্য যা যা রেখেছিলাম টেবিলের উপর ওগুলো সুন্দর করে পরিষ্কার করে রাখলাম। এখন আমার বইগুলোকে আমি একটু পরিষ্কার করে সাজানো শুরু করলাম। যেহেতু বইগুলো একটু ময়লা হয়ে গিয়েছিল তাই বইগুলো আমি পরিষ্কার করলাম। আমি আরও অনেক কিছু বানিয়েছিলাম, তবে কিছু কিছু হারিয়ে গিয়েছিল টেবিল না থাকার কারণে। আর কিছু কিছু জিনিস আমি বাচ্চাদের দিয়ে দিয়েছিলাম। তো এখন যখন টেবিলটা সাজানো শুরু করেছি, এখন ভাবলাম আরও সুন্দর কিছু ইউজ করা যাক, তাই এই ছোট্ট টিস্যু বাক্সটাও বানিয়েছি। তারপরে আমার কাটা কম্পাস আর যা যা লাগে আর কিউট এই লেটারটাও আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি। আমি আমার ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ আমার পরিষ্কার রাখতে ভালো লাগে। আমি পরিষ্কার ছাড়া কোনো জায়গায় বসতে পারি না বা কিছু ইউজ করতে পারি না। আমার ঘর সবসময় অলওয়েজই পরিষ্কার থাকে বলতে গেলে। তো যেহেতু টেবিলটাও ময়লা ছিল, ভাবলাম এটাতে বসে আমি পড়াশোনা করি, তো এটাকে আমি পরিষ্কার রাখি, পরিষ্কার রাখা দরকার। আমি মাঝে মাঝে এই টেবিলটাকে পরিষ্কার করি। তো কিছুদিন ধরে না করার কারণে অনেক ময়লা জমে গিয়েছিল, তাই আজকে এটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর আমি যেহেতু প্রচুর পানি খাই, তাই আমার এই সুন্দর দুইটা কিউট বোতল রেখে দিই। এই বোতলটা আম্মু দিয়েছে, আর এই বোতলটা আমি বাবার থেকে নিয়েছি, বাবা যখন হজে গিয়েছিল। আর অলওয়েজ আমার টেবিলে এই ইয়াসিন সূরার বইটা থাকে, এটা আমার ভাই আমাকে দিয়েছে। আমি মাঝে মাঝে পড়ি, যখন নামাজ পড়ি। নামাজ তো সবসময় পড়া হয়, তো মাঝে মাঝে এটাকে পড়ি। কথা বলতে বলতে এক পর্যায়ে আমার টেবিল গোছানো হয়ে গেছে। এখন দেখো কত কিউট লাগতেছে। আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এই দিকটা, অর্থাৎ ক্লে দিয়ে বানিয়েছি, খুব কিউট লাগে। আর যেই দেখে না গায়ে সেই বলে অনেক কিউট হয়েছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা? যদি ভালো লাগে একটা লাইক করবা, আর যদি আরও ভালো লাগে আমার ভিডিও এমন আরও চাও তাহলে সাবস্ক্রাইব করবা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।